এই বিষয়ে কি কি নিশ্চয়তা পাবো, বা এই বিষয়ে একটু বিস্তারিত বললে আমাদের যেহেতু আমাদের কি নারী শিক্ষক তারা একটু শুনতে চাচ্ছে। ধন্যবাদ ভাইকে। নারীর যে মর্যাদা সত্যিকার অর্থে বুঝে পেরেছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এভাবে এসেছে, একজন ব্যক্তি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আমি আল্লাহ এবং তার রাসূলের পরে কাকে মান্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। বললো যে তারপর কাকে? বললো যে তোমার মা। তারপর কাকে? তোমার মা। তিনবার তিনি বললেন মায়ের কথা। এরপরে বললেন তোমার পিতা। এবং আপনারা সকলেই জানেন হাসর কিয়ামতের দিন কোনো ব্যক্তি পরিচিত হবে তার মায়ের নামে, তার মায়ের নামে। তো ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে সেটি 100% আমরা প্রয়োগ করবো বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায়। আমাদের আমিরে জামাত ইতিমধ্যেই ঘোষণা করেছেন নারীদের কর্মক্ষেত্র বৃদ্ধি করা হবে। নারীরা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা সময় দিয়ে চাকরি করবে। প্রশ্ন এসেছে যে এই ক্ষেত্রে নারীদের কর্মক্ষেত্র কমে যাবে, তাদের সম্মানী বেতন কমে যাবে। তিনি সেটাও বলে সমাধান দিয়েছে, নারীরা 5 ঘন্টা কর্মক্ষেত্রে থেকে 8 ঘন্টার সম্মানী পাবে। বাকি 3 ঘন্টা যে সমস্ত নারী সংসার পরিবার গুছাইতে গিয়ে 5 ঘন্টা সময় দিয়েও চাকরি করতে পারবে না, 3 ঘন্টা সময় দিয়ে সেই নারীরা ওই অবশিষ্ট কাজটা আঞ্জাম দেবে এবং তিনি সে পরিমাণ সম্মানই পাবেন। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই 5 ঘন্টা কাজ করার পর 8 ঘন্টা সম্মানই না দেন, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে। এটা নিয়ে কিন্তু একটা ধুমধুমার সৃষ্টি হয়েছে। আমাদের দেশে যারা নারী কি বলে নেত্রী আছেন, নারীদেরকে উস্কিয়ে দেন বিভিন্ন বিষয়ে, তারা বলছেন যে জামাতের আমির তো নারীদের কর্মক্ষেত্র বন্ধ করে দিল, জামাতের আমির তো নারীদেরকে কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করতেছে। তখন এই কথাটার মাধ্যমে উনি সেটি পরিষ্কার করেছেন। এবং আমাদের নারী সমাজের বর্তমান ধারণাও আছে। আমি একটি টক শোতে যাচ্ছিলাম, সেখানে একটা টিভির প্রযোজক নারী, তিনি এবং তাদের আরেকজন প্রযোজক সহ 3 জন আমরা লিফটে উঠছিলাম। ওই পুরুষ প্রযোজক আমাকে পরিচয় করে দিলেন তিনি এবং এই আমাদের টক শোতে এসেছে। তখন ওই ভোর বললেন যে ওনারা তো মেয়েদের সাথে কথা বলতে চায় না, মেয়েরা বের হোক, আমি যে ড্রেসে আছি এগুলো আমরা পছন্দ করেন না। আমি তখন তাকে বললাম যে না, আপনার এই ধারণাটা ভ্রান্ত ধারণা, আপনার এই ধারণাটা ভ্রান্ত ধারণা। আমার মেয়ে সেই ইসলামী ব্যাংক হাসপাতালে কনসালট্যান্ট হিসাবে সেবা দিচ্ছে। তো আমার মেয়ে যদি কাজ করতে পারে, আমি সেটা দিতে পারি, আপনাকে আমি কাজ করা বাধা সম্ভব কীভাবে? এটি ধারণা যে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে কিছু বোরখা তৈরি করে প্রত্যেক নারীকে পরিয়ে দেবে এবং সেটা এমনভাবে তাড়াতাড়ি মেরে রাখবে যাতে বুঝতে না পারে। এই যে ভ্রান্ত ধারণা, আমরা নৈতিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব পর্দার গুরুত্ব। কোনো ব্যক্তি যদি সেই গুরুত্ব বুঝে পর্দা করেন, আলহামদুলিল্লাহ, না করলে তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। আর নারীদেরকে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র কোটি কয়েক লোক ছাড়া এখনো নিঃসন্দেহের সম্মানের সাথে দেখে, যে কোনো সন্দেহ নেই। আমরা সেটির জন্য আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে চাই। আর নারী সমাজকে আশ্বস্ত করতে চাই যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে। কারণ
মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে তখন কিন্তু মানুষ খারাপ কাজ করতে, মন্দ কথা বলতে অবশ্যই ভয় পাবে। আমি যে কথাটি বলেছিলাম সেটি আমাদের কার্যক্রমের ৪র্থ নম্বর কাজ। এই দেশের নারী সমাজ আমাদের মেরুপৃষ্ঠের ৪র্থ নম্বর কাজ। এই দেশের নারী সমাজ স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারবে, কোনো দর্শকের ভয়ে তাকে আর কষ্ট থাকতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন, মদিনা, আরবের সবচাইতে সুন্দরী সুহাসী নারীটি যখন গভীর রজনীতে মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ি দিচ্ছিলেন, ঠিক তার বিপরীত দিক থেকে একজন টকবগে যুবক আসছিলেন। যখন দুজন কাছাকাছি হলো, নারী কিছুটা প্রকম্পিত হলেন যে এত রাতে একজন যুবক। কিন্তু সেই যুবক নারীর সামনে এসে বললেন, আসসালামু আলাইকুম, হে মা, তুমি কোথায় যেতে চাও? আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে চাই। এই যে যুবক ওই যে নারীর সাথে এরকম উত্তম ব্যবহার করতে পারলেন কিভাবে? কেন? কারণ সেই যুবক জানতেন এই মুহূর্তে যদি ওই নারীর সাথে সে কোনো খারাপ ব্যবহার করে, পৃথিবীর কোনো শক্তি না দেখলেও তিনি তার সৃষ্টিকর্তা, তিনি অবশ্যই দেখবেন, এবং এই জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ভয়ে সেদিন সে ওই নারীর সাথে কোনো খারাপ আচরণ করার সাহস পায়নি। সুতরাং ইসলামেই নারীদের মর্যাদা, সম্মান, ইজ্জত সবচেয়ে বেশি দিয়েছে, এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চাই। কোনো ব্যক্তি আব্দুল করিম, আব্দুর রহিম, সলিমুল্লাহকে নয়, ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চাই। আমাদের সংবিধান হবে আল কোরআন অনুযায়ী আমরা দেশটা পরিচালনা করতে চাই।